জি জি দেখেন মদ্দে তাবাইদ আছে আপনার হামজায়ে কাতঈ ও হামজায়ে ওয়াসলি। হামজায়ে কাতঈ, হামজায়ে ওয়াসলি। তো হামজায়ে কাতঈ যে এখানে বলতে হয়েছে যে মূল বর্ণ হিসেবে শব্দের শুরুতে অবস্থিত হরফযুক্ত হামজা, হরকতযুক্ত হামজা যে মূল বর্ণ হিসেবে শব্দের শুরুতে অবস্থিত হরকতযুক্ত হামজা, যাকে আলিফের উপরে বা নিচে লেখা হয়, আলিফের উপরে বা নিচে লেখা হয়। একটি আপনার কি রয়েছে যে ওই ছোট যে হামজা আমরা পড়ি, ছোট হামজা শেষের দিকে, ওই হামজাটি আলিফের উপরে বা নিচে লেখা হয়। তো যেখানে আপনি দেখবেন যে আলিফের উপরে হামজা বা নিচে হামজা লেখা আছে, তাহলে ওটা হয়ে যাবে হামজায়ে কাতঈ। কি হয়ে যাবে? হামজায়ে কাতঈ। এবং হরকত অনুসারে পড়া হয়, হরকত অনুসারে তাকে পড়া হয়। যদি যেরকম উদাহরণ দেওয়া আছে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আপনি দেখেন ওখানে আলিফের উপরে ছোট করে হামজা দেওয়া আছে, নিচেও দেওয়া আছে, আবার উপরে দেওয়া আছে। মানে এই হলো কি চিহ্ন হামজায়ে কাতঈর চিহ্ন, যে হামজায়ে কাতঈর উপরে আপনার ছোট করে হামজা লেখা হয়। দ্বিতীয় হামজায়ে ওয়াসলি। হামজায়ে ওয়াসলি হলো যে শব্দের শুরুতে ব্যবহৃত অতিরিক্ত হামজা। তো এখানে খেয়াল রাখতে হবে যে হামজায়ে ওয়াসলি অতিরিক্ত একটি হামজা, যেটা শব্দের শুরুতে ব্যবহার করা হয়। জি, যাকে আলিফ হিসাবে লেখা হয়। কি হয়? আলিফ হিসাবে তাকে লেখা হয়। তার উপরে কোনো হরকত থাকে না, তার উপরে বা নিচে কোনো হরকত দেওয়া হয় না, লাগানো হয় না, তা লেখা হয় ও পড়া হয় না। ওই আলিফটি লেখা হয় কিন্তু ওকে পড়া হয় না। কিন্তু যদি তা আগের শব্দের সাথে যুক্ত থাকে, মিলিত থাকে, তাহলে ওই হামজা ওয়াসলিকে পড়তে হবে। যদি কোনো আগের শব্দের সঙ্গে যুক্ত থাকে তাহলে। এবার কোশ্চিন যে হামজায়ে কাতঈ ও হামজায়ে ওয়াসলি কি কিভাবে চিনবো আমরা? সহজ ভাবে আমরা কিভাবে চিনতে পারবো? তো নিয়ম হলো, শব্দের আগে ওয়াও হরফটি লাগিয়ে দেখুন। আপনি ওয়াও লাগিয়ে আপনি আদায় করে দেখুন। যদি ওয়াও লাগিয়ে আলিফ পড়তে পারেন তাহলে হামজায়ে কাতঈ, আর যদি ওয়াও লাগিয়ে না পড়তে পারেন তাহলে হামজায়ে ওয়াসলি। যে যদি হামজাটি পড়তে পারেন তাহলে সেটি হামজায়ে কাতঈ হবে। যেরকম দেখেন উদাহরণ দেখেন নিচে, আসলামা। তো আসলামা হামজা সিন জবর আস, লাম জবর লা, মিম জবর মা, আসলামা। তো যদি আপনি এই আসলামার পূর্বে যদি ওয়াও লাগিয়ে দেন, ও আসলামা নাকি ওয়াসলামা, ও আসলামা পড়তে হবে। মানে এখানে আমি হামজাটা পড়তে পারছি, এই কারণে হামজায়ে কাতঈ। আর হামজায়ে ওয়াসলি, যে যদি হামজাটি না পড়তে, ওয়াও লাগিয়ে না পড়তে পারেন, আদায় না করা যায়, তাহলে সেটি হামজায়ে ওয়াসলি। উদাহরণ দিয়েছে দেখেন নিচে, এসে ইবনু। ইবনু এর পূর্বে কোন জাবারদের পেশ কিছু নেই, উপরে শুধু আলিফ দিয়ে রেখে দিয়েছে। এখন আমরা ওই আলিফের আগে ওয়াও লাগাবো। যদি ওয়াও লাগিয়ে যদি আলিফটাকে আদায় করতে পারি তাহলে হামজায়ে কাতঈ হয়ে যাবে। আর যদি আদায় না করতে পারি তাহলে হামজায়ে ওয়াসলি, যেভাবে দেওয়া আছে ওয়াবনু, ওয়াও তারপরে আলিফ তারপরে বা সাকিন, ওয়াও বা জবর ওয়াব হয়ে গেল, ওয়াবনু, ওয়াবনু, পেশনু, ওয়াবনু। এখানে আমরা আলিফকে আদায় করতে পারলাম না, এই কারণে আলিফ ওয়াও লাগিয়ে আলিফকে আদায় করতে না পারার কারণে এটা হামজায়ে ওয়াসলি আমাদেরকে মেনে নিতে হবে। বুঝতে পারলেন?